পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, ফ্যাসিবাদী দোষরদের বিচার করতে হবে। 2. শ্রমিকদের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য 28,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। 3. মজুরি বোর্ড আইন সংস্কার করে মজুরি বোর্ডে প্রকৃত শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করার জন্য কারখানা ভিত্তিক প্রতিটি ফ্লোর থেকে প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4. টার্মিনেশনের নামে মানবতা বিরোধী শ্রমিক চাঁটাই বন্ধ করতে হবে। শ্রমিকদের স্বাধীনভাবে মত প্রকাশ নিশ্চিত করতে ফ্যাসিস্ট দোসরদের ভোটবিহীন সকল দামি ইউনিয়ন ভেঙে দিতে হবে। 5. সরকারি উদ্যোগে বন্ধ কারখানা চালু করতে হবে, বকেয়া মজুরি পরিশোধ করতে হবে, মজুরি নির্ধারণের মাপকাঠিতে কারখানা সঠিক মুনাফা হিসাব আনতে হবে। 6. নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গরিব মানুষের নাগালের মধ্যে রাখার জন্য বাজার ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে। 7. শিল্পাঞ্চলে কারখানা ভিত্তিক নির্বাচিত শ্রমিক প্রতিনিধি, ছাত্র ও স্থানীয় নাগরিক প্রতিনিধিদের নিয়ে শিল্প সুরক্ষা কমিটি গঠন করতে হবে। 8. শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্যে 1969 সালের গণ-অভ্যুত্থানের 11 দফা ও 1990 সালের গণ-অভ্যুত্থানের 10 দফার আলোকে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 9. শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে, শিল্পাঞ্চলে স্থায়ীভাবে পর্যাপ্ত মানসম্পন্ন হসপিটাল ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। এই 9 দফা দাবির ভিত্তিতে আমরা আমাদের যে আগামী 3 মাসের যে কার্যক্রম এবং যে আমাদের যে থানাভিত্তিক যে কমিটিগুলো এবং আমাদের যে কর্মসূচিগুলো সেগুলো আমরা নিরূপণ করব। এই পর্যায়ে আমাদের যে কমিটি গঠন হয়েছে সেই কমিটি